আমাদের সাথে সাথে আমাদের চারপাশে আরও এরকম অনেক জীবজন্তু থাকে, পশু পাখি থাকে, তাদেরকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, গাছকেও বাঁচিয়ে রাখতে হবে। এরা সবাই যদি বাঁচে তাহলে আমরাও বাঁচব। বার্তাবাহী নিউজের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, যেখানে এক অনন্য উদ্যোগের মাধ্যমে পালিত হলো বন মহোৎসব ও অরণ্য সপ্তাহ। 21শে জুলাই 2025 মুর্শিদাবাদের বেলডাঙ্গা অবস্থিত পশ্চিমবঙ্গ সরকার পোষিত ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনে আজ এক ব্যতিক্রমী পরিবেশে উদযাপিত হলো বন মহোৎসব ও অরণ্য সপ্তাহ। মাস এডুকেশনের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিশুরা শুধু বনসৃজনের কাজই নয়, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু পাচারের মতো সামাজিক কুপ্রথা এবং চোরাচালানের বিরুদ্ধে সচেতনতা প্রচারেও সক্রিয়ভাবে অংশ নেয়। এই গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায়, বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত সাহা সহ ঝুমকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ। এদিনের মূল বার্তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন মা আগলে রাখে সন্তানকে, তেমনি আমরা আগলে রাখবো আমাদের চারাগাছকে, করে তুলব এক সবুজ ও সুরক্ষিত ভবিষ্যৎ। এই উপলক্ষে একটি বিশেষ শপথ গ্রহণ করানো হয়, যেখানে এলাকার প্রতিটি কন্যা শিশু একটি করে চারাগাছ রোপণ করে এবং তার যত্ন নেওয়ার অঙ্গীকার করে। এই চারাগাছকে তারা নিজেদের বেড়ে ওঠার প্রতীক হিসেবে দেখে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে 18 বছর বয়সের আগে কেউ যেন তাদের বিবাহ না দেয় এবং তারা নিজেরাও বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু পাচার প্রতিরোধে সচেতন থাকবে ও অন্যদের সচেতন করবে। এই সম্মিলিত প্রয়াস একদিকে যেমন পরিবেশ সুরক্ষার এক জোরালো বার্তা দেয়, তেমনি শিশুদের নিরাপত্তা অধিকারের প্রতি সমাজের সক্রিয় প্রতিশ্রুতির এক উজ্জ্বল প্রতিফলন ঘটায়। এই উদযাপন আবারও প্রমাণ করে যে সহানুভূতি, সমর্থন ও সঠিক দিক নির্দেশনা থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানসিক সক্ষমতাকে দমিয়ে রাখতে পারে না। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমরা আশা করি এই ধরনের উদ্যোগ সমাজে আরো বেশি করে ছড়িয়ে পড়বে। বার্তাবাহী নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনের আমি টিচার ইনচার্জ। আমাদের এখানে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। ছাত্রছাত্রী এবং শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ, তার সঙ্গে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তথা বহরমপুর সাব ডিভিশনাল অফিসার এসডিও সদর, এছাড়া আমাদের বেলডাঙ্গা থানার আইসি, বিডিও সাহেব এবং জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক মহাশয়গণ উপস্থিত ছিলেন। এই উপস্থিত থেকে আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নমস্কার, আমি অমিত সাহা, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক, মুর্শিদাবাদ। আজকে ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম। প্রত্যেক বছরই আমাদের মাস এডুকেশন দপ্তরের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ওই অরণ্য সপ্তাহ ও বন মহোৎসব পালন করে থাকি। তাই আজও এবারও ব্যতিক্রম হয়নি। আমরা আজকে আমাদের বন দপ্তর থেকে যে চারাগাছ আমরা পেয়েছিলাম, আমরা সেই চারাগাছ আজকে রোপণ করলাম এবং আমাদের সমস্ত বাচ্চারা আজকে অঙ্গীকারবদ্ধ হলো যে যেভাবে তারা আজকে শিশু থেকে যেভাবে বড় হয়ে উঠে আজকে এই স্কুল থেকে তারা পাস করে অন্য স্কুলে যায়, সেরকমই তারা একটা গাছের পরিচর্যা করবে এবং গাছকে ফুল ফল যাতে তারা দেয় সেই মতো তারা নিজেরা এক একটা গাছের এক একজন করে দায়িত্ব নেবে। এরই সঙ্গে আমাদের সারা জেলায় যে আমাদের যে প্রচার কর্মসূচি চলছে, আমাদের বাল্যবিবাহের কথাও আমরা বললাম, আমাদের শিশু পাচার এর কথাও বললাম, শিশু শ্রমের কথাও আমাদের বলা হলো। এই জন্য তো নিরন্তর প্রচার চলছেই, কিন্তু আজকের দিনটিতে আমাদের মহকুমা শাসক সদর, আমাদের আইসি বেলডাঙ্গা এবং আমাদের বিডিও বেলডাঙ্গা 1ও উপস্থিত হয়েছিলেন এই মহতী কর্মকাণ্ডে। আর সর্বোপরি আমাদের স্কুলের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা তো ছিলেনই, তারাও আজকে চেষ্টা করলেন যে সমাজের এই বার্তা, অর্থাৎ গাছকে যদি আমরা ঠিকমতো বড় করে তুলতে পারি, সেরকম একটা কন্যা সন্তানকেও আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা যেন 18 বছর পর্যন্ত তাদেরকে পড়াশোনাটা আমরা চালিয়ে যাব, তারপরে তাদের বিয়ের উপযুক্ত বয়স হলে তাদেরকে বিবাহ করি। এই বার্তা নিয়েই আজকে আমরা আমাদের কর্মসূচিকে সম্পন্ন করলাম এবং এই প্রচার আমাদের অনবরতই চলবে। আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো বৃক্ষরোপণ করে থাকি, কিন্তু এই অরণ্য সপ্তাহের মাহাত্ম্যটা একটু আলাদা, কারণ যেহেতু এটা দৃষ্টিহীন প্রতিবন্ধী, তাই তাদেরকে বুঝিয়ে তাদের দ্বারা বৃক্ষরোপণ করানোটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারাও সেটা মনে প্রাণে বিশ্বাস করে এবং আজকে ওরা কি কারণে উপনীত হয়েছিল সেটাও ওদেরকে বোঝানো হয়েছে আগে আলোচনা সভা করে, এবং তারপরে একটি ছোট্ট র্যালির মাধ্যমে আমরা যেখানে বৃক্ষরোপণের জায়গায় গিয়ে আমরা সেইখানে প্রত্যেকটি বাচ্চারা এবং আমাদের যারা উপস্থিত হয়েছিলেন তারা সবাই আজকে বৃক্ষরোপণ করেছে। যে ঝুমকা স্কুল আছে, এই স্কুলে আমাদের যারা স্পেশাল চাইল্ড আছে তাদের সবাইকে নিয়ে মাস্টারমশাই এখানে আছেন, বিডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, আমাদের এই যারা টিচিং নন টিচিং স্টাফ এই স্কুলের প্রত্যেককে নিয়ে আমরা একসাথে আজকে গাছ বৃক্ষরোপণ হলো, গাছ লাগালাম, বিভিন্ন ফলের গাছ লাগানো হলো
আর তার সাথে বাচ্চাদের সাথে একসাথে থেকে আমাদের পরিবেশ কেন দরকার, পরিবেশের এবং কেন বাঁচানো দরকার, জীবজন্তু যারা পরিবেশে বাস করছে তাদেরকে কেন বাঁচানো দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। তার সাথে আমাদের যে মাস এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেক বছর যেরকম দেওয়া হয় ব্যাগ, জুতো দেওয়া হয়, তো আজকে ব্যাগ দেওয়া হয়েছে, আগামীকালকে জুতো প্রোভাইড করা হবে। আর আমরা এখানে আছি সবাই এটাই বার্তা দেওয়ার যে পরিবেশ যদি ভালো থাকে, পরিবেশে অন্যান্য যে জীবজন্তু আছে তারা যদি ভালো থাকে তবেই আমরা ভালো থাকব। তো আমাদের নিজেদের যেরকম ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের, ঠিক সেই রকম পরিবেশকেও ভালো রাখার দায়িত্ব আমাদের। সবাইকে নিয়ে একসাথে যাতে আমরা চলতে পারি, পরিবেশ যাতে সুস্থ থাকে, যাতে সতেজ থাকে, সেটাই আমাদের আজকেকার এই বৃক্ষরোপণের মাধ্যমে অঙ্গীকার। আজকে স্কুলে এসে কেমন লাগছে কি বল? স্কুলে তো এর আগেও আমি এসেছি, এখানে সবাই যারা যারা এখানে আজকে উপস্থিত আছেন বিগত দিনে তারাও এসেছেন। আমাদের ডিস্ট্রিক্টের মাস এডুকেশন অফিসার আছেন, উনিও ভিজিট করছেন। আমরা আসছি, বিডিও সাহেব আসেন, আইসি সাহেব এর আগেও যখন ছিলেন একটু আগে কথা হচ্ছিল এসেছেন। আমরা সবাই মিলেই চাইছি এই যে ইনস্টিটিউশন এবং এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা খুব ভালো আগামীতে খুব ভালো জায়গায় পৌঁছাক। ইতিমধ্যেই খবর পেলাম যে এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র একটি সরকারি পরীক্ষাতে সফল হয়েছে। তো আমরা সবাই চেষ্টা করছি যাতে এখানকার যে ছাত্রছাত্রী সবাই আছে তাদের একদম বেস্ট যে এডুকেশান, যা আমাদের নর্মস আছে সেই নর্মস মেনে বেস্ট এডুকেশান দেওয়া যায়। এবং আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে একটা জিনিস আমরা আবেদন রাখছি যে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এখনও ভাবছেন যে বাচ্চাদেরকে এখানে স্কুলে পাঠাবেন কিনা, এখনও একটু দুবিধার মধ্যে আছেন, ওনাদেরকে বলবো উইদাউট এনি হেজিটেশন আমাদের এখানে পাঠাতে পারেন। আমাদের এখানে হোস্টেল ফেসিলিটি আছে, বয়েজ এবং গার্লস আলাদা আলাদা হোস্টেল ফেসিলিটি আছে এবং পুরোটা এটা একটি সরকারি স্কুল। এখানে শিক্ষক, স্পেশাল এডুকেটর প্রত্যেকে আছেন। এখানে যা যা সরকারি নিয়মে যা যা প্রোভাইড করার একজন স্টুডেন্টকে করার কথা এখানে সবই প্রোভাইড করা হয়, বরঞ্চ উইথ আটমোস্ট কেয়ার সেটা আমরা প্রোভাইড করে থাকি। সেই জন্যই বাচ্চাদের যাতে এডুকেশানটা ভালো হয়, ওরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য অভিভাবকদের কাছে আমাদের এটাই আবেদন যে বাড়িতে বাচ্চাদেরকে না রেখে আপনারা স্কুলে পাঠান।